তাহলে আমরা শুরু করি। আমরা একটা ডিজাইন করাইছিলাম আর দুইটা কি ডেমো দিয়েছিলাম কাজ করার জন্য, তাই না? কে কে জমা দিচ্ছেন? রিয়ান জমা দিচ্ছে শুধু না? হচ্ছে রেজুলেশন কম ছিল, সেজন্য রেজুলেশন কম থাকাতে এরকম হচ্ছে। 72 পিপিএ ছিল, 300 করতে হবে। যে রেজুলেশনটা আমরা নিই 72 পিপিএ ছিল, পিপিএটা বাড়াই দিতে হবে ডিবিটি আর কি, 300 করতে হবে। আপনি রিকোয়ারমেন্টটা বুঝছেন কিনা, পারবেন? মাত্র একজন জমা দিয়েছেন, আপনারা এত জমার ভিতর। আপনারা চাইলে আমি নতুন টপিক ধরতে পারি, অথবা যদি বলেন এখান থেকে নতুন একটা, এখান থেকে যে প্রিভিয়াস যে টাস্কগুলো ছিল ওইখান থেকে একটা নিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। আমি বোর্ডে করাবো, আপনারা আমার সাথে সাথে করবেন। কি বলেন? কঠিন ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে রিকোয়ারমেন্টটা, যে নিজের ভিতরে একটা কনফিডেন্স থাকতে হবে আমার ডিজাইনটা প্রিন্ট হচ্ছে, এটি শুধু বড় কনফিডেন্স। ধরেন এখন হচ্ছে আপনার কাছে না এই কোনো ইয়ে লাগতেছে না আর কি, যখন ক্লায়েন্ট দিবে তখন আপনার কাছে নার্ভাসনেস কাজ করবে, ডিজাইনটা কি হচ্ছে কি হচ্ছে না সাবমিট করতেছে, প্লাস ডিজাইন আবার এটা প্রিন্ট আউট হবে, কোনো ভুল আছে কি না, এই ধরনের ট্রাবলগুলো বা কনফিউশনগুলো থাকে যায়। বুঝতে পারছেন? এটা নিতে পারেন, এটার ভিতরে সবগুলো আছে, অথবা এটা কোনটা, এটা নিব। আর যদি বলেন যে না আমি আরেকটা আজকে টপিক লিখে রাখছি এখানে স্টিকার ডিজাইন, তাও প্রিন্ট মিডিয়া পারপাসে, এটা ক্লায়েন্টের ওয়ার্ক, এটা আমাদের কাছে আছে মনে, তাই না? ওকে, পাইছি না রিসোর্স। আপনাদের কি রিসোর্সগুলো দেওয়া হয়েছে গ্রুপে? চারটা দিয়েছিলাম আমরা, তাই না? চারটা, ওকে। তারা সবাই কম্পিউটার রিসোর্সগুলো নেন, এখানে তো কম্পিউটার নাই, সবাই একসঙ্গে প্র্যাকটিস করে, বেশি সময় লাগবে না। শুধুমাত্র একজনে জমা দিচ্ছে, আজকে বুধবারে ক্লাস করাইছি, বৃহস্পতিবার শুক্র শনি। কি বলেন, ক্লায়েন্ট এগুলো শুনবে? ক্লায়েন্ট বলবে যে কি এখন দেন, এই মুহূর্তে দেন। বাঙালি এখন তো কোনো কথাই নাই, ও ফোন দিবে সরাসরি, আধা ঘন্টা পর পর কল দিবে, কতটুকু হয়েছে, সময় বেশি পাবেন না। একটু একটু তো কাস্টমাইজ করতে হবে, টেমপ্লেটটাও রেডি করতে তো সময় লাগে, আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে না? পিপি থেকে নিলেন, পিপিকে তো আপনার এরকম সাইজে দেওয়া আছে, বাই ডিফল্ট সাইজে দেওয়া আছে পিপিকে, ওটাকে আবার নিয়ে এসে কাস্টমাইজ করতে হবে না প্রিন্টেবল করার জন্য? দেখা গেল পিপি থেকে ডাউনলোড করলেন, ফন্টটা আপনার কাছে নাই, ফন্টটা ডাউনলোড করতে হচ্ছে। তাহলে শুরু করি, দেখেন।
আপনাদের জন্য বিজনেস কার্ডের রিকোয়ারমেন্টগুলো আবার দিয়ে রাখতেছি। সাইজ কত কত মনে আছে আপনাদের? নিচেরটা জিজ্ঞেস করেন। কী কী লাগবে একটা বিজনেস কার্ডে? দেখে বলেন তো। রেজিগনেশনটা লাগবে। রেজিগনেশন হচ্ছে সে কী করে, এই কোম্পানিতে কী হিসেবে আছে, এগুলো শর্ট আউট করে রাখছি আপনাদের জন্য, প্রয়োজন এখান থেকে দেখে নিন, ঠিক আছে? দামি কোম্পানি নেম আমরা এখানে রাখছি এবং ডিটেলস আপনারা আপনাদের নাম দিয়ে করতে পারেন। নাম দিবেন, নিচে ট্যাগলাইন দিবেন গ্রাফিক ডিজাইনার। তাহলে আজকে আমরা ক্রিয়েট নিউ বিজনেস কার্ড আমরা কি দিব, ইঞ্চিতে না 3.5। সবাই আমার সাথে সাথে করেন ডিজাইনটা। সবার সামনে ল্যাপটপ ওপেন আছে কিনা দেখেন, কারণ গত ক্লাসে আমরা ফুল বিজনেস কার্ডটা কভার করছি এক ভিডিওতে। ক্লাসটা অনেক লেন্থি হয়েছে। ক্লাস বুধবার একটা। লিড অপশনটা আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিচ্ছি 0.125 ইঞ্চি। দেন অ্যাডভান্স সেকশন থেকে আমরা কালারটাকে কি দিব, CMYK। এতটুকু সবার ঠিক আছে কিনা দেখে নিন। প্রিসেটে আমরা বিজনেস কার্ড লিখছি, দেন উইড হাইট নির্ধারণ করছি, আর্টবোর্ড দুইটা থাকবে, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই আছে এখানে। পারছেন? প্রিন্ট টেবল যতগুলো ডিজাইন হবে সব থাকবে ইঞ্চিতে, পিক্সেলে কাউন্ট হবে না, অথবা সেন্টিমিটার অথবা ফিটে হবে। ছবিটা ওকে, তাহলে আমরা কি দিচ্ছি, এতে কিছু কোনো ডাউট আছে? সবাই পাইছেন নিচেগুলো? না পাইলে একটা পেন ড্রাইভে নিয়ে নেন, পেন ড্রাইভ থেকে ট্রান্সফার করেন অথবা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আপ করেন। চারটা না একটা, ওয়াইফাই লাগবে না। পেন ড্রাইভ নেই? একটা পেন ড্রাইভ নিয়ে আসেন তো, সামনে থেকে আমরা ডিটেলসগুলো সব ডাউনলোড করে দিচ্ছি। লিডটা হচ্ছে যে প্রিন্ট কাটিং করার জন্য। হ্যাঁ,
দূরে দিচ্ছি দূরে। হ্যাঁ বোর্ডে দেখেন বলতে পারো না, সেটা একটু বন্ধ করে আসার করতো। আচ্ছা বসুন, আপনি বসুন বসুন। হয় না হয় না, পুরো বন্ধই চলবে। ওকে দেখেন তাহলে ক্রিয়েট দিচ্ছি, জাস্ট দুইটা আসছে আপনাদের আর্টবোর্ডে, ফাইল থেকে প্লেস, এটা না বলছি আমরা, এটা আমরা কোথায় প্লেস করব? বাহিরে, ঠিক আছে। বাহিরে প্লেস করে আমরা চাইলে আরেকটা আর্টবোর্ড নিতে পারি, অথবা এখানেও কি ড্র করতে পারি। আর্টবোর্ড নেওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ যাবে, আর্টবোর্ড নিজে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করার জন্য, এছাড়া আর কিছু না। কন্ট্রোল টু প্রেস করে আমরা ড্র করি। রেকর্ডিংটা হচ্ছে কিনা একটু দেখি। ওকে, না নিলেও চলবে, এই দুইটা তাই না? ফার্স্ট অফ অল আমরা বক্সটা ড্র করে ফেলছি তাই না? এটাকে আমরা পিল কালার থেকে স্টেট কালারে সুইচ করব। দেন এই বক্সটাকে সেম বক্স আবার কি করব, অল্টার প্রেস করে এবং শিফট ধরে সমানভাবে নিচে নামাবো, যাতে একই সাইজে দুইটা বক্স থাকে। বুঝতে পারছি? এরপর আমাদের করণীয় হচ্ছে এখানে আইকনটা প্লেস করা, দেন হচ্ছে যে বাকি এলিমেন্টগুলো আছে এগুলো ড্র করা। এখানে এলিমেন্ট কয়টা আছে বা শেপ কয়টা আছে? দুইটা না? প্রপার্টি সেকশনটা আমরা হাইড করে দিই যাতে ডিসপ্লেটা বড় দেখা যায়। ওকে, এখান থেকে একটা লাইন টুল নিয়ে, লাইন সেগমেন্ট টুল নিয়ে আমরা একটি লাইন ড্র করতে পারি, অথবা সেমভাবে একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিতে পারতেছি। পারবো না? এটাকে ফিল কালার দিয়ে দিচ্ছি, সেম এটাকে অর্ডার দিয়ে কপি করে এই জায়গায় নিয়ে আসছি। এটাকে এখান থেকে ফুললি সেট করে ফেলবো না পরে সেট করব? তাহলে এখানে সেট করে ফেলি কতটুকু আছে। স্ট্রোকে সুইচ করি, স্ট্রোকের থিকনেসটা কমাই দিচ্ছি। এখান থেকে ক্লিক করে দোনোটাকে সিলেক্ট করে আমরা কি করব, কি সিলেক্ট করব, কাটতে পারতেছি, অথবা দেখেন ডান পাশ থেকে সমান করে ফেলছি, অথবা কাটে ফেলি, দুই থেকে একটা করা যাচ্ছে। কাটলে এখন কি হবে, এটা এবং ওইটা সাইজ ডিস্টেন্স হয়ে যাবে, ডিফারেন্স হয়ে যাবে। এটাকে এতটুকু রাখলাম, তাহলে আমরা এটাকে বাদ দিয়ে দিই, কারণ এগুলো করতে এখন সময় লাগবে। অথবা তাহলে অল্টারনেটিভ বই তো আমরা জানি। এটা কতটুকু আছে দেখেন তো, ওইটি মতো আছে 0.35 সেন্টিমিটার তাই না? তাহলে সেমভাবে এখানেও আর না কাটি 0.35, সেটাকে পেস্ট করে দিলাম, এন্টার, অটোমেটিক হয়ে যাবে। হাইট লাগবে না, আমরা হাইটে হাত দিই না। এতবার যদি কারেন্ট যায়,
আবার ইয়ে করো। বিজনেস কার্ডের জন্য এখন সমস্যা নাই, তবে বিজনেস কার্ডের ক্ষেত্রে তো আমাদেরকে তো প্রোভাইড করবে কোম্পানি। সে তো ফার্স্ট অফ অল কী করছে, লগো কনফার্ম করছে, দেন সে কী করছে, এরপর আসে ভিজিটিং কার্ডে লগো ফাইনাল হওয়ার পরে লগো ফাইলটা আপনাকে দিয়ে দিবে। এখানে আপনাকে মেজারমেন্ট বা বাকি এলিমেন্টগুলো আপনাকে ফোকাস করতে হবে। এখানে আমরা এই এলিমেন্টে বা হিসেবে যতটুকু নিছি সেম এখানেও ততটুকু রাখার ট্রাই করছি। তাহলে কাটতে পারতাম, কাটলে কী হতো 1 সেন্টিমিটার দেশে দিক হওয়ার চান্স ছিল, তাই না? এরপরে লেখাগুলো আমরা দিয়ে দিই, দেখি ফন্ট আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ এরকম লাগতেছে আমার কাছে। কোম্পানির লগো, হোয়াইট কালার করে দিচ্ছি, কন্ট্রোল টি প্রেস করে টেক্সট অপশনটা নিয়ে আসি আমরা লাতু। শিফট প্রেস করে ছোটো করে দিচ্ছি এক কর্নার থেকে। হ্যাঁ লাতু ফন্ডেই যা বোঝা যাচ্ছে। ভার্টিক্যালি স্পেসটা বাড়া দিচ্ছি একটু। শেষের ওয়ার্ডটা একটু বোল্ড হবে, মিডিয়াম সেমি বোল্ড। নিচে আছে কি স্লোগান হেয়ার। স্পেলিং ভুল আছে না? পয়সার ক্ষেত্রে আমরা কি দিব, সবগুলো ছোটো হাতের। পয়সাটা বড় হাতের হবে না। ফন্ট পেজ সাজানো আমাদের মোটামুটি কমপ্লিট। এটা সেমি বোল্ড আছে না, বাকিগুলো সেমি বোল্ড হবে না। ওয়েবসাইটের ক্ষেত্রে এগুলো রেগুলার অথবা মিডিয়াম হবে। থেকে লাইন টুল দিয়ে ড্র করা যাবে না এটা? হ্যাঁ হ্যাঁ সবাই নিচে। আপনার প্রয়োজনে পেন টুল দিয়ে ড্র করে ফেলেন, কোনো সমস্যা নেই। এটাকে তো জটিল করার প্রয়োজন নাই। পেন টুল দিয়ে দেখাই বলবো আমরা। পেন টুল অথবা লাইন টুল।
যে কোনো একটা পার্ট ড্র করে বাকিটা আপনারা ইয়ে করতে পারবেন। অর্ডার পেজ করে কপি করতেছি, জাস্ট এখানে সেমভাবে এটাকে কপি করে এই জায়গায় রাখি। দেন লাস্টের এটা না, একটা পার্ট কমপ্লিট না, দেন এগুলোকে গ্রুপ করে ফেলি। গ্রুপ করে এখান থেকে আমরা রিপ্লেস করে দিব থেকে কপি সিলেক্ট করে শিফট প্রেস করে দিকে নিয়ে আসবো। শেষ কাজ। নিচে একটা পোর্শন আছে এখানে অ্যাড করার জন্য, থিকনেসগুলো একটু কমাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আর কোনো জায়গায় মিসিং আছে কিনা দেখেন তো, যদি কালারগুলো ম্যাচ করাবেন, অরেঞ্জ কালারটা কাভার হয়েছে কিনা। প্যান্ডল দিয়ে আঁকলে অনেকগুলো ক্লিক করতো, এখন সময় বেশি লাগে না, যে কোনো একটা পার্ট দেখে প্রথমে এটাকে দুই ভাগ করছি, এক ভাগ ড্র করছি আর এক ভাগ রিফ্লেক্ট করছি। শুধু কালারগুলোকে আমরা ম্যাচ করাবো, বাইরেগুলোতে আমরা হাত দিব না। ক্লিয়ার? ভিতরে পার্টটাকে আমরা সিলেক্ট করছি, সিলেক্ট করে কী করছি, ফিল কালার দিয়ে দিচ্ছি, তাই না, বোঝার জন্য। এখন আমরা টেকনিক অবলম্বন করতে পারি, এতগুলো একসঙ্গে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে রিমুভ করতে অনেক সময় লাগবে, তাই না। আমরা যে মেন আমাদের লগোটা, ওইটাকে আমরা Ctrl+3 দিয়ে হাইড করে ফেলি। এনচিওর হওয়ার পরে Ctrl+3 হাইড করলাম, ঠিক আছে। দেন উপর থেকে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে এতটুকু আমরা সিলেক্ট করব। এখানে আমাদের টেক্সটটা অ্যাড হয়ে গেছে, তাই না। টেক্সটটাকে শিফট প্রেস করে আনসিলেক্ট করলাম, তাহলে বাকি এলিমেন্টগুলো আমাদের সিলেক্ট হয়েছে। এগুলোকে আমরা ব্যাক স্পেস প্রেস করে ডিলেট, Ctrl+Y দিয়ে আমরা ক্রস চেক করে নেব কোনো ময়লা আবর্জনা এখানে আছে কিনা বা কোনো শেপ আছে কিনা। Ctrl+Y আবার প্রেস করব, দেন Ctrl+Alt+3 সেট। এখানে হচ্ছে একটু ঝামেলা হচ্ছে, কেন জানেন, এগুলা গ্রুপ হয়ে আছে, তাই না, এগুলোকে আনগ্রুপ করতে হবে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, শুধু এটাকে আমরা হাইড করব, Ctrl+3 আসছে অনেকগুলো, ব্যাক স্পেস, দেখেন একটা একটা করে রিমুভ করতে অনেক সময় লাগতো, Ctrl+Alt+3। আর কোনো ঝামেলা আছে কিনা দেখি, আছে। এটাকে স্ল্যাশ প্রেস করে কালারটাকে নান করেই হাইড অফার দিয়ে সেম কালারটা পিক করে নিলাম। সেম প্রসেস, এগুলাকে ধরে শিফট প্রেস করে হাইড অফার দিয়ে এই কালারটা। এরপরে আমাদের করণীয় হচ্ছে সবগুলা সিলেক্ট করে শুধু বাহিরের আর্টবোর্ডটাকে আনসিলেক্ট করব। কোনটা, বিজনেস কার্ডের যে ফেসটা আছে এটাকে আমরা আনসিলেক্ট করে এগুলাকে গ্রুপ করে রাখবো, Ctrl+G দিয়ে গ্রুপ। দেন এটাকে হাইড অফার দিয়ে কালার দিয়ে দিচ্ছি।
কমপ্লিট। প্রথম পেজটা এটা ড্র করুন তো আপনারা, হোম পেজ। ফ্রন্ট পেজটা তো মোটামুটি আমাদের কমপ্লিট, তাই না? এরপর আসি আমরা সেকেন্ড পেজে। দেখেন এখানে কি আছে, নাম আছে আর লগোটা বসাই যাবে। বোর্ডে দেখেন একটু করে, আমি তাহলে ভিডিওটা একটু ছোট করার জন্য এখান থেকে এটাকে কপি করে আমরা নিয়ে আসবো কোনটা, সেকেন্ড পেজে। ফার্স্ট লগোটা, লগো দিয়ে কি আর ঝামেলা আছে, এটাকে একটু বড় করে দিব, বোল্ড, সেমি বোল্ড, বোল্ড, ব্ল্যাকে মেবি, হ্যাঁ। দেখেন এটাকে অল্টার পেজ করে কপি করে জায়গা নিয়ে আসতেছি জাস্ট। শুধু লগোর আইকনটা মিলাবো উপরে কর্নারটা, কোথায়, এখানে যে একটা কর্নার আছে এটাই জায়গা মিলাবো, দেন শিফট প্রেস করে নিচ থেকে চারপাশ থেকে সমান করে নিয়ে আসবো। মিলছে? এরপর এগুলোকে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। যেটা মানে একটু ড্রপ শ্যাডো আছে, শ্যাডো দিব আমরা। ড্রপ শ্যাডো আমরা দুইভাবে দিতে পারি। দেখেন ড্রপ শ্যাডো কোথায় দিবেন, উইন্ডোজ থেকে স্টাইল, এখানে স্টাইল আছে কিনা আমরা একটু দেখে নিই। এখানে থাকবে না তো, এটা থাকবে না, ইফেক্টটা থাকবে না। হ্যাঁ ইফেক্টটা থাকবে, অথবা এখান থেকে থাকে স্টাইলিশ, এইদিকে থাকে এফএক্সে থাকে আর হচ্ছে ইফেক্টটা থাকে। স্টাইলিশ ড্রপ শ্যাডো। এই প্যানেলটা আমরা দুই জায়গা থেকে আনতে পারবো, এক ইফেক্ট থেকে আর একটা আমাদের প্রপার্টি সেকশন, এখানে এফএক্স বাটনটা আসছে, এখানে ক্লিক করা মাত্রই কি আসবে, স্টাইলিশ ড্রপ শ্যাডো আসছে। দেন এখানে মাল্টিপ্লাই দেওয়া আছে, প্রিভিউ সেকশনটা আমরা রান করে দেখব যে কীভাবে প্লেস হচ্ছে। ওয়াই অফসেট হচ্ছে যে আপনার এটা এক পাশে যাবে শ্যাডোটা, খেয়াল করেন শ্যাডোটা কোথায় পড়ছে, নামের উপর আসি পড়ছে কালো শ্যাডোটা। জিরো করে দিয়ে এখানে শ্যাডো মানাবে না, বাদ দিয়ে শ্যাডোটা, এর থেকে আর কমে যাওয়ার সুযোগ নেই, কারণ 0.1 ইঞ্চি। এখানে ব্যক্তির নামটা দিয়ে দিই এবং আইকনটা দিয়ে দিচ্ছি। ফাইল থেকে প্লেস, ছোটো আইকনগুলো নিয়ে আসি আমরা। এখানে কি কি আইকন আছে, লোকেশন না ওয়েবসাইট, লোকেশন ওয়েবসাইট, দুইটা তিনটে চারটা। ওকে এগুলো একটা একটা করে প্লেস করি, এগুলোতে পারবেন। এটাকে আমরা ইমেজ টেস্ট করে ফেলি, হাইতে রেখে আমরা ইমেজ টেস্ট করব, দেন এক্সপান্ড, এর হচ্ছে আমরা আনগ্রুপ করে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে আমরা ফেলে দিব। এগুলোকে ধরে আমরা গ্রুপ করে ফেলবো, কোনগুলো, জাস্ট
ওই সাইডে আইকনগুলো। এটাকেও সেম প্রসেস দেখেন, আপনার একটু দেখেন, আমি একটা না করে ফেলতেছি তো, তাহলে ঝামেলা হবে না, পরবর্তী প্র্যাকটিসের জন্য সুযোগ দিব। আনগ্রুপ এক্ষেত্রে একটু ঝামেলা লাগতেছে না, এখানে ডাউট লাগতেছে না? তাহলে আমরা এই ক্ষেত্রে এটা টেকনিক অবলম্বন করতে হবে, শুধু ব্ল্যাকটাকে ফোকাস রেখে আমরা এক পাশে নিয়ে চলে আসবো। এখানে বাড়তি ময়লা আছে, দেখাই আপনাদেরকে, কন্ট্রোল ওয়াই ফেস করে দেখছেন, উপরেও আছে। এই জন্য ব্যাটার অপশন আছে, শুধু আইকনটাকে সুইচ করে আপনি আইকনটাকে সিলেক্ট করে এক পাশে নিয়ে এসে সিলেক্ট করে দিলে হবে। বা আমরা যেটা ফার্স্টে দেখাইছি লগোর ক্ষেত্রে, কন্ট্রোল 3 দিয়ে আমরা হাইড করি, বাকিগুলো সিলেক্ট করে আমরা কী করি, ডিলিট করে দিই। ওইভাবে আমরা করতে পারি। এখানে কোথায় ঝামেলা আছে একটু দেখে নিই। এই জায়গায় ঝামেলা আছে, তাই না? পিন দিলে দেখা যাবে, এখন দেখা যাবে না কিন্তু। তাহলে এটাকে আমরা স্মট টুল দিয়ে এটাকে একটু ক্লিয়ার করে নিই। এখানে হয়েছে স্মুথ। আর কোথায় ঝামেলা আছে একটু দেখে নিছি। মিলছে? স্পেস দিয়ে আমরা একটু টেনে দেখি কোথাও কোনো ট্রাবল আছে কিনা। আর নাই, তাই না? স্মট টুল দিয়ে আমরা আঁকা বাঁকা শেপটাকে ক্লিয়ার করে নিছি। ফলটা শীট ধরে ছোটো করতেছি। আরেকটা শেপ মনে হয় বাকি আছে, লোকেশনেরটা। কালারফুলগুলো হবে না, এখানে দেখছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাও হচ্ছে না প্রপারলি, পরে আবার কাজ করে নিতে হচ্ছে। আনগ্রুপ এখানেও ট্রাবল আছে, দেখছেন? কারণ এগুলো হচ্ছে যে একদম পিএনজি ফাইল হওয়াতে এই ঝামেলা হয়েছে। যদি যে পিএনজি ফাইল হতো, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকতো, তাহলে প্রপার ম্যাচ হইত। এটা এবং এটাকে আমরা নিই, পাথফাইন্ডার থেকে এটাকে সরাসরি কেটে ফেলি, মধ্যখানেরটা মাইনাস করে দিলাম। দেখছেন ট্রাবল, কন্ট্রোল ওয়াই, ব্যাক স্পেস দিয়ে ওটা ডিলেট। দেন যে ঝামেলা আছে এটা আমরা এখান থেকে সলভ করে ফেলি স্মট টুল দিয়ে। আশা করি কোথাও ঝামেলা নাই। নর্মালি এগুলো বসাচ্ছি ছোটো করে। এখানে শেপ ড্র করতে হবে, এটাই তো না?
এটাকে ছোটো করে আমরা একটু সেট আপ করে নিব। এটা চাইলে আপনি একটু বাড়তি নিতে পারেন অথবা যেভাবে আছে সেভাবেও রাখতে পারেন। কোনটা? এই শেপগুলো আঁকার ক্ষেত্রে এখান থেকে আরেকটা শেপ নিই বাইর থেকে। মোটামুটি সেট আছে। আর হচ্ছে এখানে একটা লাইন টুল দিয়ে একটা একটু বাইরে থেকে নিলে মনে বেটার হবে। বাইরে রাখি, লাইন সেগমেন্ট টুল দিয়ে এখান থেকে একটা লাইন টুল নিচ্ছি। সেমভাবে এখানেও এগুলো সবগুলো সিলেক্ট করতে হবে। দেন বাইরেরটাও বক্সটা সিলেক্ট করতে হবে, কারণ বক্সের সাথে আমরা মার্ক করতেছি, তাই না? অলটা দিয়ে এটাকে টেবিল দিলাম, বাইরের অংশগুলোকে টেবিল দিছি। এটা সেট করে দিলাম। ডিলেট শিট। এখানে ঝামেলা আছে দেখেন, এগুলোকে আমরা ম্যাচ করা এখানে। দেখেন ছোটো ছোটোগুলো কাটা যাচ্ছে না, তাহলে কী করতে হবে? এখানে অল্টার ফেস করে ধরে রাখবেন, ধরে রেখে যে লাইন সেগমেন্ট টুলটা আছে এটার উপর যখন আপনি আসবেন একটা রেড কালার শো হবে, তখন সিলেক্ট করবেন। শুধু লাইনটাই কাটা যাবে, বাকি অংশগুলো কাটবে না। খেয়াল করছেন আমি যখন এখানে মাইনাস দিয়ে ডিলিট করছি, আমার যে বিজনেস কার্ডের বর্ডার ছিল বাইরে নিচের অংশটা কেটে গেছিলো। দেখেন আমি যদি এখন কাটি, নিচের অংশটা চলে গেছে। এ ভুল করা যাবে না। আসছে রেড কালার। সেমভাবে এখানেও এখানে কি যা বলেছে একটু দেখে নিই। এটাকে আইডিয়া পট্টুল দিয়ে কালারটা পিক করে নিচ্ছি। এটাকেও সেম প্রসেসে কালার পিক করে নিলাম। ও এখানে এটা চলে গেছে, তাই না? কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে আসি। আমরা এগুলোকে একটু আনহাইড করে ফেলি, হাইড করে ফেলি। কোনটাকে? সাদা এটা, এটা এবং এটাকে ধরে হাইড করে ফেলতেছি, কন্ট্রোল 3। ছোট্ট একটা ডট দিয়েছেন, যা ঝামেলা করতেছে। সামান্য 1 পিক্সেল ডট, এটা কন্ট্রোল 3। কন্ট্রোলটা 3 দিয়ে সবগুলো আবার আনহাইড করলাম, বুঝছেন? ছোট্ট একটা পিক্সেলের জন্য যা ঝামেলা ছিল এখানে। নিচে যার কিছু না, নিচে কালারটা দিয়ে দিচ্ছি এখানে। হোয়াইট কালার ছিল, এগুলোকে কালারগুলো নাম করে দিচ্ছি দেখার জন্য। হোয়াইট কালার, দামি নাম্বারটা এখান থেকে নিয়ে আসতেছি। দামি নাম্বার কন্ট্রোল 3 দিয়ে কপি,
টেক্সট টুল, এগুলো হবে আমাদের রেগুলার ফন্ট বা সেমি বোল্ড। এখানে হচ্ছে ওয়েবসাইটের নাম হবে, এটা কপি করতেছি, কপি করে এই জায়গায় পাঠিয়ে দিচ্ছি। শুধু ফরম্যাট দেওয়া করতে সময় লাগে, বাকিটা হচ্ছে সময় বেশি নেবে না। এখানে হচ্ছে আমাদের লোকেশনটা। এটা এখানে কি আছে, ভার্টিক্যাল স্পেস 140 আছে, এটা কমাই দিচ্ছি আমরা। এখানে হচ্ছে হোয়াইট হবে, সলিড কালার। এই জায়গায় শুধু নামটা হবে না, এই জায়গায় আপনাদের নাম লিখে দিন। কোথায় নেবে এটা, কোম্পানি নামে যে টেক্সটটা আছে ওই টেক্সটটা আমরা কি ফোকাস করব। টাইপ চেঞ্জ কেস অফার কেস, এখান থেকে আমরা ফার্স্ট নামটাকে বড় করে দিচ্ছি, লাইক ট্যাগ লাইন বা গ্রাফিক ডিজাইনার দিয়ে দিতে পারি। এটা হবে রেগুলার, একটা ম্যান আইকন লাগবে তাই না। পাইছি, এটা না হলে এটা দুটো থেকে একটা নিয়ে নিচ্ছি। এগুলো আবার কি হবে না, ইমেজ টেস হবে না। ফাইল থেকে প্লেস, গরু,
কি লাগবে, আইকনটা। কিউআর কোডটাকে প্রপারলি ম্যাচ করাতে পারবেন গুগল থেকে? গত ক্লাসে দেখাইছি, না হলে ও যে পিন দিবে ওর স্ক্যানারটা যদি স্ক্যান না করে সে পর আপনাকে কি দিবে, ব্লেন দিবে। প্রপারলি সেট করবেন। এখানে তো আমরা এখন প্র্যাকটিস পারপাসে করে ফেলেছি আগেরটাই। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে যে অ্যারেঞ্জ বিং টু ফন্ট। এই জায়গায় পিছনে একটা বক্স দিলে ভালো হবে, তাই না? হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, দেন আবার সিলেকশন টুলে কন্ট্রোল ওয়াই প্রেস করে সিজনারটাকে আমরা ফোকাস করব। কিউআর কোডটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, এই বক্সটার সাথে আমরা কি করব, সেন্টার করে ফেলব কিউআর কোডটাকে। দেন এই দুটোকে গ্রুপ করে ফেলি, এটা এবং এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ওকে, আর কাজ মোটামুটি নাই। এগুলো এখন সমান আছে কিনা একটু দেখি। এগুলা আইকন সবগুলো সমান আছে কিনা আপনাকে দেখতে হবে। কোনগুলা আইকন সবগুলোকে সিলেক্ট করে ফার্স্ট যে আইকনটা আছে ওইটাকে আমরা কি সিলেক্ট করব, কোনটা, প্রথমটা, সেন্টার। এরপরে সেমভাবে টেক্সটগুলো, সম্পূর্ণ টেক্সটগুলোকে ধরবো, প্রথমটাকে ফোকাসে রাখবো, বাম পাশ থেকে কি করব, সমান করে দিব। এরপর একটা লাইন টুল লাগবে এখানে, অথবা একটা বক্স নিচ্ছি আমরা ছোট করে। বক্সটা এই খেলা থাকবে। ঠিক আছে, ডিজাইন মোটামুটি ক্লিয়ার। এখন হচ্ছে যে ভিতরের পার্ট যেগুলো আছে সেগুলোকে আমরা গ্রুপ করে ফেলি। শুধু ভিতরেগুলা, বাইরে বর্ডারটাকে গ্রুপ করবো না, কারণ সেটা আমরা যখন মেইন আর্টবোর্ডে বসাবো তখন চেঞ্জ হবে। কন্ট্রোল দিয়ে গ্রুপ, এখানেও সেম সম্পূর্ণ সিলেক্ট করছি, ঠিক আছে। দেন শিফট প্রেস করে আনসিলেক্ট করবো কোনটা, পিছনের ব্যাকগ্রাউন্ডটা, কন্ট্রোল জি। এবার আরেকবার আমরা গ্রুপ করে ফেলি। এটাকে আমরা নিয়ে আসি জায়গায়, অল্টার প্রেস করে। দেন এই বোর্ডে একবার ক্লিক করতে হবে, বোর্ডটাকে একবার সিলেক্ট করতে হবে। উপর নিচে সমান করলাম। আমাদের কি করতে হবে, এটার সাথে ম্যাচ করাতে হবে। কোনটা, আর্টবোর্ডের সাথে। দেখেন এই জায়গায় ঝামেলা হবে যে কাজ শেষ করতে পারবেন, শুধু এখানে আসি ঝামেলা হবে। এই জায়গায় লাস্টে কোনটার সাথে মিলাবেন, জুম ইন জুম আউট করার পর যে আর্টবোর্ডটা আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ওইটার সাথে ম্যাচ করাবেন। ওইটার সাথে ম্যাচ করানোর পর জাস্ট এরপর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এটাকেও সেমভাবে আনগ্রুপ। এখানে যে বক্সটা আছে এটাকে আমরা রেখে দিচ্ছি, কারণ আমরা তো এখানে কপি ডিজাইন করতেছি, তাই না? এটা কি করছি আমরা, এটা একটু বাইরে বাড়তি ছিল, 3.5 প্রপারলি সেট করছি, 2 ইঞ্চি থেকে বাড়তি ছিল। আমাদের আর্টবোর্ড সাইজ কত ছিল টাইম লাইনে, 3.5। আপনি যাই পিন জানেন না কেন 3.5/2 কাভার করে দিবে আপনাকে।
বাকিটা হচ্ছে ব্লিড অপশন, এরপর হচ্ছে আমাদের কি সেফটি মার্জিনটা আসে। এখান থেকে আমরা এটাকে অবজেক্ট সেফটি মার্জিনের জন্য আমরা কি করব, অবজেক্ট পাথ অফসেট পাথ, এখানে আমরা প্রিভিউ সেকশনটা রান করে মাইনাস ফিগারে নিয়ে আসবো, -0.125, এটা সব ডিজাইনের ক্ষেত্রে লাগবে। ওকে প্রেস করলাম, এটাকে Ctrl+5 দিয়ে গাইডলাইনে রূপান্তর করে ফেলবো। এটা কালারটা নান, এই কালারটা লাগবে না। আসে গাইডলাইন, গাইড আসছে, গাইড লেখা আছে, এটার ভিতরে আপনার লেখাটা থাকতে হবে। এটার বাইরে যদি লেখা যায়, কোনো কারণে যদি কাট করার সময় কেটে পড়ে কাটে এদিক সেদিক হয়, তখন আপনার লেখাগুলো কাটে যাবে। এরপর হচ্ছে আমরা ডিজাইন সেভ করার জন্য ডিড অপশন, কেন ডিজাইন সেভ করার জন্য ডিজাইনটাকে সেমভাবে আবার অবজেক্ট পাথ অবজেক্ট পাথ, কিছুক্ষণ আগে করছি আমরা মাইনাস ফিগার, এখন হচ্ছে আমরা প্লাসে রাখবো। হয়েছে, প্রপারলি ব্লিড লাইনের সাথে সেট হয়েছে। এরপর আমরা ওকে প্রেস করবো। কত পয়েন্টগুলো, 0.125। তাহলে আর আমাদের টাইম লাইনের ভিতর যেটা ছিল সেটা আর লাগতেছে না, এখানে অনেকগুলো সেভ হয়ে যাচ্ছে। একটা রিমুভ করে দিই। এরপরে করণীয় হচ্ছে এখান থেকে আপনি এটা টাইম লাইনের সাথে ম্যাচ করে দিবেন। আসছে, কারণ এটা এখান থেকে শুরু হয়েছে। তাহলে আমি অল্টার প্রেস করে বা অল্টার শিফট ধরে বড় করতে পারতাম। এটা কেন করছি দেখেন, খেয়াল করেন, কাটলে ডিজাইনটা এভাবে দেখাবে। পাশে একটা কি থাকবে, যেন ডিজাইনটাই এই জায়গা এই বরাবর কাটা পড়ছে, কাটিং মাস্টার কাটছে এই বরাবর, সেটা ম্যানুয়ালি কাটবে। তখন এখানে আবার কি থাকবে, গ্যাপ থাকবে। কিন্তু আমরা ডিজাইন করার সময় সাবমিট করার সময় কি দিছি, এই জায়গায় কোনো গ্যাপ রাখি না। মানে এই ভুলটা আপনাকে ধরবে, সেই যে ডিজাইনটা এরকম কেন হইল, ভিতরে এলিমেন্টটা কাটা পড়ছে কেন ডিজাইনের পর, ফাইনাল ডিজাইন বের হওয়ার পরে। বুঝতে পারছেন? সেই জন্য যে বাড়তি শেপগুলো আছে বা এলিমেন্টগুলো আছে ওগুলোকেও সেমভাবে ডিটের সাথে ম্যাচ করে রাখতে হবে। দেখা যায় আমরা প্রয়োজনে গাইডলাইন দিয়ে রাখতে পারি। এখান থেকে এটাকে আবার আমি বাড়াই দিই, পাথ অফসেট পাথ প্রিভিউ, ওকে Ctrl+5। এখন বোঝা যায় টাইম ফ্রেম এটা, টাইমলাইন এটা, সেফটি মার্জিন এটা, লিড অপশন লাস্টেরটা, লিড মাস্ট লাগবে। এভাবে ফরম্যাটটা সাজায় আপনি ক্লায়েন্টকে দিতে হবে, ইপিএস অথবা এআই ফাইলটা। ফার্স্টে তো আপনি প্রেজেন্টেশন ফাইল দিবেন এরকম, লাস্টে এডিটেবল অথবা প্রিন্টেবল ফাইল এভাবে দিতে হবে। বুঝতে পারছেন? ওকে, এরপরে আমরা এই জায়গায় আসি, তাহলে সবগুলো গ্রুপ করা আছে কিনা, হ্যাঁ আছে। দেন এখান থেকে অল্টার পেজ করে এটাকে কপি করে এই জায়গায় নিয়ে আসি। এই জায়গায় নিয়ে আসার পর আমরা একবার আর্টবোর্ডে ক্লিক করব, কারণ আর্টবোর্ডটা সিলেক্ট হওয়ার জন্য, যেহেতু এখানে দুইটা আর্টবোর্ড, অ্যালাইনমেন্ট যখন করবো তখন ঝামেলা হবে। এটাকে আমরা অল্টার শিফট ধরে বড় করি, উইথ হাইট মিলাচ্ছি, হাইটটা মিলতেছে না, থাক সমস্যা না, ঠিক আছে। জাস্ট এই জায়গায় মিলাতে হবে। আনগ্রুপ, এটা মনে হয় ব্ল্যাক কালার ছিল তাই না?
দেখেন আরেকটা সিস্টেম, যখন আপনি গ্রুপ করা আছে আপনার শেপগুলো সম্পূর্ণ শেপ এবং টেক্সট স্পেসিফিক কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হচ্ছে, তখন আমরা কি করব, স্পেসিফিক সিলেক্ট করতে হলে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে আসবো। কোথায়, গ্রুপগত অবস্থায় আছে, আমরা এখন ডিরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট করে জাস্ট এই শেপটাকে সিলেক্ট করছি, ওটা এখান থেকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দিব। কোথেকে, ফিল কালার দুইবার ক্লিক করব, এখান থেকে ব্ল্যাক কালার। করছে হোয়াইট, এটা পরে সেট করব। এই জায়গায় ঝামেলা হবে কোন জায়গায়, দেখেন এখানে আমরা এগুলো কাটে ফেলছিলাম তাই না, পিছনে ব্যাকগ্রাউন্ড যে বক্সটা নিয়েছিলাম এটা, তখন আমরা শেপ বিল্ডার টুল দিয়ে কাটছি যে সেজন্য কেটে গেছে এটা ভিতরে বক্স তোলার জন্য, তাহলে এটাকে আমরা ফেলে দিই, এটা আমাদের লাগবে না। কোনটা, ব্যাকগ্রাউন্ডটা লাগবে না, আমরা তো জানি সাইজ কত আছে আমাদের। আমরা রেক্টেঙ্গেল বক্স একটা নিয়ে আসি, এখান থেকে 3.5 নিচে 2 নিতে পারবো না আমাদের মতো করে, আর একটা নিলাম এখান থেকে হোয়াইট, থেকে হোয়াইট কালার করে দিচ্ছি, দেন অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, এরপর এটাকে পাথ অফসেট পাথ করে দিচ্ছি আমরা, সেম এটাকে আবার ধরে Ctrl+5, টেক্সটগুলা ভিতরে আছে, এটাকে Ctrl+5 দিয়ে দিই বোঝার জন্য। এই জায়গায় ঝামেলা আছে না, আনগ্রুপ করে এগুলোকে একটু বাইরে নিতে হবে। এভাবে টানলে কি হচ্ছে দেখেন, এ পাশে শেপটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুলে আসি, এটাকে একবার সিলেক্ট করব, দেন এটাকে একবার সিলেক্ট করে শিফট প্রেস করে সমানভাবে এক পাশে নিয়ে গেলাম, দেন এখান থেকে সেম Ctrl+Y দিয়ে এটাকে আমরা উপরে নিয়ে আসি টপে, এখন একটু অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে হবে, সবগুলোকে সিলেক্ট করে Ctrl+Shift+O দিব, এক্সপান্ড করে ফেলছি সবগুলো একসঙ্গে, একটা একটা করে করতে গেলে অনেক সময় লাগবে। আমি ওভারঅল সিলেক্ট করলাম, সিলেক্ট করে Ctrl+Shift+O প্রেস করছি, হয়েছে। এটা কেন করছি, এক্সপান্ড করছি যাতে প্রপারলি অ্যালাইনমেন্টগুলো করা যায়। চারোটাকে ধরি, দেন শিফট প্রেস করে একটা ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করছি, দেন আবার সিলেক্ট করব এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট, এগুলোকে গ্রুপ করে রাখি। এখানে আর একটু কাজ বাকি আছে, টেক্সট সবগুলোকে আরেকবার ক্রস চেক করে নিতে হবে, দেখছেন। তখনও আমরা কিন্তু কি করছিলাম, সেন্টারে করছিলাম, হয় নাই। এটা হচ্ছে ফাইনাল ক্রস চেকটা, যখন প্রিন্ট আউট রেডি করে দিবেন প্রিন্টেবল, তখন এভাবে আবার প্রপারলি অ্যালাইনমেন্টগুলো চেক করে নিতে হবে।
এখানে লোকেশনটা কি আছে, একটু উপর নিচে আছে, তাই না? এটাকে মধ্যখানে দিয়ে দিলাম। এটাকেও সেম প্রসেস, এখানে সমান আছে কিনা একটু দেখতে হবে। লগোটাকে ফোকাসে রাখি, এগুলো পরিবর্তন হবে, দেন গ্রুপ। এটা হলো আমাদের ফাইনাল প্রিন্টেবল ফাইল। এগুলাকে সম্পূর্ণ আমরা গ্রুপ করে অন্য একটা আর্টবোর্ড রাখতে পারতেছি। কোনগুলোকে গ্রুপ করলাম, কন্ট্রোল এন, অথবা কন্ট্রোল অল্টার 2 আনলক করে আমরা এগুলোকে এই সেকশনে রেখে দিই। কারণ কখনো যদি এডিটেবল প্রয়োজন হয় আপনি এখানে রাখতে পারবেন। কন্ট্রোল 3 দিয়ে আপনি হাইড করে রাখেন, সমস্যা নেই, পরবর্তী খুঁজে পাবেন। কন্ট্রোল এন দিয়ে আমরা এই জায়গায় রাখি দিই একটা, যাতে ঝামেলা না হয়। পিক্সেলে করে লাইনকে আমরা 1000 অথবা 2000 করে একটা আর্টবোর্ড রেডি করে দিব তাকে, ব্লিড লাগবে না। এই জায়গায় আছে, কন্ট্রোলটা 3 দিয়ে আনলক করে এটাকে। কন্ট্রোল 3 হাইট, কি কনফিগার নিয়ে গেছিল না? ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে গেছি। এগুলো আপনাকে একবার গ্রুপ করে ফেলতে হবে। কোনগুলো ফাইনাল কাজ জমা দেওয়ার আগে সম্পূর্ণ একবার গ্রুপ করে রাখতে হবে, না হলে যে হাত দিবে সে বলবে যে কি আনপ্রফেশনাল বলবে। কোনটা কোনটা গ্রুপ হবে, এখানে লগো এবং কোম্পানির নাম এবং ট্যাগলাইনটা একবার গ্রুপ হবে। এরপরে এটা এটা যা যা এলিমেন্ট আছে সবগুলো একবার গ্রুপ হবে, বুঝতে পারছেন? এখানেও সেম, এটা কন্ট্যাক্ট ডিটেলসগুলো কী হবে, আলাদা আলাদা গ্রুপ হবে। এই দুইটা একবার গ্রুপ, এটা এবং এটা একবার গ্রুপ হবে। এটা তো আছে সিঙ্গেল, এটা এবং এটা একবার গ্রুপ হবে। দেন এটা গ্রুপ আছে, এটা গ্রুপ আছে। লাস্টে সম্পূর্ণ যা এলিমেন্ট আছে সবগুলাকে একবার সিলেক্ট করে গ্রুপ করে রাখতে হবে। গ্রুপ করলাম, কন্ট্রোল 3 দিয়ে দেখি, খেয়াল করছেন সবগুলো একবার গ্রুপ হয়েছে। কন্ট্রোল Z দিয়ে আবার ব্যাকে নিয়ে আসলাম, গ্রুপ, দেন ফাইলটাকে সেভ করে ফেলি। ফাইল থেকে সেভ অ্যাজ, ক্লায়েন্টকে যখন এই ফাইল দিবেন তখন চেষ্টা করবেন যে এডিটেবল রাখার জন্য। এডিটেবল তো বুঝছেন কোনটা, ট্যাগগুলো সে চাইলে এডিট করতে পারবে, নিজের মতো করে সে কাস্টমাইজ করে নিতে পারবে। যখন এই পিএস বাড়াবেন তখন এক্সপ্যান্ড করে ফেলবেন। যদি এই ফাইল না খুঁজে তখন তাকে ইপিএস ফাইল পাঠিয়ে দিলে হবে। সেভ এস, এখান থেকে ফাইল সেভ এস টাইপ ইপিএস করে দিব।
ইউজ টু আউটপুট দেওয়ার প্রয়োজন নাই, ইউজ টু আউটপুট দিলে সেপারেট হয়ে যাবে, আলাদা আলাদা দুইটা এআই ফাইল ক্রিয়েট হবে। দেন আরেকটা কি রাখতে হবে, এক্সপোর্ট এস জেপিজি ফাইল ইউজ টু আউটপুট সেপারেট, দুইটা জেপিজি ফাইল রাখতে হবে। একটু চেক করে নিন আসছে দুইটা এডিটেবল ফাইল, এআই হচ্ছে যে ফাইনাল এডিটেবল ফাইল। এটা এখানে আমরা কি রাখি নাই, এডিটেবল রাখি নাই। আমরা চাইলে এক্সপান্ড করার আগে এই ফাইলটাকে একবার সেভ করতে পারতাম, দেন এই পিএস ফাইলটাকে লাস্টে এক্সপান্ড করে ফাইনাল অ্যালাইনমেন্ট করে তাকে জমা দেওয়া প্রয়োজন। জেপিজি ফাইলটা একটু ওপেন করে দেখি। এখানে কিন্তু ব্লিড অপশন পর্যন্ত কি করে ইমেজটা ক্যাপচার হয়। কোশ্চেন থাকতে পারে যে টাইম ফ্রেমের বাইরেও কি হয়, কেন নিচ্ছি। অনেক সময় যদি আপনি টাইমলাইন পর্যন্ত রেখে সেভ করে দেন, এক্সপোর্ট করে দেন, দেখবেন যে বাইরেও কি আলাদা একটা বর্ডার সে নিয়ে ফেলছে হোয়াইট কালার। আপনি না চাইলেও নেবে এটা, আপনি যদি না দেন পিন দেওয়ার সময় কি মিসিং দেখাবে, ব্যাকগ্রাউন্ড এবং এলিমেন্টগুলো সেট না করে দেন। একটা আমি দেখাতে পারি ছোটো করে, ট্রাবল কোথায় করবেন আপনারা, থেকে বাদ দিয়ে দিন। অল্টা শিফট করলে হবে না, দেখছেন। দেখেন ইউজ টু আউটপুট রেঞ্জ এক নাম্বারটা দিচ্ছি শুধু, আসছে বাইরে একটা বর্ডার, খেয়াল করছেন বর্ডার আসছে, লিকটা সে ক্যাপচার করে নিয়ে নিবে। এই জায়গায় আমরা ক্লায়েন্টকে জমা দেওয়ার জন্য যে ডেমোটা ওইটা রেডি করে দিতে হবে। এটা হবে যে আগে কোনটা, ডেমোটা হবে আগে। ক্লায়েন্টকে পছন্দ করানোর জন্য আপনাকে ডেমোটা পাঠাইতে হবে, এভাবে এক পেজ। এটা হবে পছন্দ হওয়ার পর এই কাজটা ওই ফাইনাল ফাইল রেডি করে দেবো, কোনটা আগে কোনটা পরে এটা মাথায় রাখতে হবে। এইভাবে যদি করে জমা দেন ক্লায়েন্ট কখনো পছন্দ করবে না, করবে এই ডিজাইনটা পছন্দ করবে সে। এভাবে দিলে সে কখনো পছন্দ করবে না, মন করবে কি ডিজাইনটা অনেক বড়, এই পাশে আইকনটা অনেক বড় রাখতেছে বিশাল, তাই না? সেটা আমি দিছি হচ্ছে, আচ্ছা এই নাম্বারটা তো পাঠানো, ওটা কোন নাম্বার আমি বলি শুনে, ওটা ওখান থেকে উনি নাম্বারটা ফুল দিচ্ছে না, উনি আমাকে জাস্ট 4টা ডিজিট দিছে লাস্টে। ঠিক আছে, হোয়াইট কালার করে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাবো আসলে। এটা কত ছিল, 1000 বা 1000 না?
বুঝছি। আচ্ছা ঠিক আছে। এটা করলে আপনার সময় কম লাগবে প্রেজেন্টেশনের ক্ষেত্রে, নাহলে মকআপ ফাইল করতে হবে। এখন আমরা কি দিতে পারি, ড্রপ শেডও এখন দিতে পারি আমরা এখান থেকে। আপনি গ্রুপ করা সারা দিয়েছেন, কাজ করতে যে কিছু মিসিং ফাইল ছিল, এরপর হচ্ছে শর্টকাট কি ইউজ করছি, কন্ট্রোল শিফট হার্ড ব্র্যাকেট দিয়ে ব্যাগে নিয়ে গেছি। আনগ্রুপ করলে এখন ফ্রি যাবে, দেখেন আমি যদি আনগ্রুপ করতাম ডপ শেডগুলো হাইড হয়ে যাবে। কন্ট্রোল জ্যাড দিয়ে আবার প্রিভিয়াস নিয়ে আসি, দেওয়া যাবে না এভাবে। একটা এখান থেকে বক্স নিচ্ছি, বক্স কয়টা আছে, কন্ট্রোল জিরো। বাইরে এটা তো জানি আমরা আসবে না, তাই না? এক্সপোর্ট দেওয়ার সময় এটাকে ডিরেক্ট হোয়াইট করে দিতে পারি, সলিড কালার। সলিড ভালো লাগবে না, আগেরটা ঠিক আছে। ফাইল থেকে সেভ এস, এটার সাথে কি মকআপ ফাইল, বিজনেস কার্ড। আসছে, পারবেন। কীভাবে আপনি প্রেজেন্টেশন যেটা রেডি করবেন ওইটা আপনি চাইলে আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন। পোর্টফোলিও, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ফাংশনে আমরা পোস্ট করতে পারবো এগুলো। প্রেজেন্টেশনে আপনাকে ফোকাস করতে হবে। কাজ সবাই জানে, টুকটাক সবাই পারবে। যার প্রেজেন্টেশন স্কিল যত ভালো হবে সে লাইন ডিটেক্ট করতে পারবে তত বেশি। এখন কাজ হচ্ছে ক্লায়েন্টকে জমা দেওয়ার জন্য ফাইনাল রেডি ফাইল করবেন কীভাবে, তাকে আর্কাইভ করে দিতে হবে। এভাবে যদি সিঙ্গেল সিঙ্গেল পাঠান সে কী করতে পারবে না। অনেক সময় ফাইলগুলো মিসিং হয়ে যাবে। স্যারোটাকে সিলেক্ট করে আপনি অ্যাড টু আর্কাইভ, এখান থেকে জিপ ফাইল, বিজনেস কার্ড রিসোর্স, অথবা আমরা এখানে বিজনেস কার্ড 2 দিয়ে দিচ্ছি, 2 দেন ওকে। এটা বাংলাদেশি হোক ইন্টারন্যাশনাল হোক সেম ফরম্যাটে তাকে পাঠাই দেবো। আসছে, এই জিপ ফাইলে তাকে পাঠাই দেবেন। সে তাহলে এটা আনজিপ করে প্রিন্ট করলে প্রিন্ট করতে পারবে, অথবা সে সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারবে। যদি সম্পূর্ণ পাঠাতে হয় তাকে এই মকআপ ফাইল সহ
একইভাবে জিপ করে পাঠাতে হবে। পারবেন? বাকিটা কমপ্লিট করেন, এটা এখানে ক্লোজ করে দিচ্ছি।